আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে, সাথী ইসলাম ঢাকা থেকে বলতেছি। আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে সুস্থ এবং ভালো আছি। সকালে উঠে এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, হাত মুখ ধুই আগে, তারপরে চুলার পাশে চলে আসছি। আমাদের মতো গৃহিণী যারা তাদের চুলার পাশটা যদি এলোমেলো থাকে কিছুই ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নতা সবারই ভালো লাগে। পরিষ্কার রাখা হলে সবকিছুই ভালো লাগে। মন মানসিকতা ভালো থাকে। কাজ করতেও ভালো লাগে। এই যে আমি বেসিনটা পরিষ্কার করে চুলার পাশে চলে আসলাম। এখন আমি গোছের তরকারি আছে এটা আমি গরম করে নেব। তারপরে নাস্তা বানিয়ে নেব, রুটি বানাবো। সেটা দিয়েই খাবো, ঝোল দিয়ে খাবো, এই তরকারিটা দিয়েই খাবো। এই দেখেন কতগুলো থালা বাসন ধুয়েছি, তারপরও আবার কতগুলো এলোমেলো হয়ে গেছে। আবার এগুলো ধুয়ে নিতে হবে। এগুলোর ভিতরে অনেক খাবার ছিল, সেগুলো এক এক করে উঠিয়ে এখন এই থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে তো নাস্তাটা বানিয়ে জন্য চলে আসলাম চুলার পাশে। আমার চুলার পাশটা খুবই খারাপ অবস্থা, আর আমি চুলার পাশটা বেশি পরিষ্কার করা হয় না। আমি চুলাটা চেঞ্জ করব, তাই এই চুলাটা আমার ভালো না। পরিষ্কার আজকে করলে কালকে আবার জং ধরে যায়, এমন অবস্থা। ভালো না চুলাটা। এই যে এখানে আমি রুটিগুলো বানানোর জন্য আটাগুলো সবকিছু ভালো করে ডলে নিয়েছি। এখন এক এক করে আমি রুটিগুলো বানিয়ে নেব। অফ ক্যামেরায় রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। রুটিগুলো এখানে হতে থাকুক, আমি অন্যান্য কাজগুলো করে আসব। এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখতে দেখতে বছর ঘুরে আবার মাহে রমজান চলে আসলো। আমাদের রহমতের মাস এটা। আজকেই শেষ। যারা রোজা থাকে তাদের জন্য আজকেই শেষ। সকালে খাবার, দুপুরে সকালে খাবার এগুলি আজকের জন্যই শেষ। আল্লাহর রহমতে আজ রাত থেকেই সবাই রোজা থাকা হবে, রাত ৩টার থেকে। এই তো আমি রুটিগুলো এক এক করে ভেজে নিয়েছি সবগুলো। এখন আমি ২টা ডিম পোচ করে নেব। একটি আমার হাজবেন্ডের জন্য আর একটি আমার মেয়ের জন্য। আমার ডিম খেতে বেশি ভালো লাগে না, তাই আমি আমার জন্য করব না। আমি সবজি আছে, গোছের তরকারি আছে, ওইটা দিয়েই চালিয়ে দেব, খেয়ে নিব। এই যে ডিমগুলো এক এক করে ২টা ডিম পোচ করে নিচ্ছি। এখানে আমার বড় মেয়ে চলে আসতেছে, ছোট মেয়েকে নিয়ে চলে আসছে, বলতেছে মাম্মা, ও তো কান্না করতেছে। আমি কি তো আম্মা হয়ে গেছে, রুটি ভাজা হয়ে গেছে, ডিম পোচও হয়ে গেছে। এই যে আমি এখন মাছটা ফ্রিজ থেকে বাইর করেছি। এখন আমি এটা ভিজিয়ে নেব। এটা আমি ভিজিয়ে রেখে অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব। মাছটা ভিজিয়ে রেখে তারপরে নাস্তাটা করে আমি অন্যান্য কাজগুলো করে নেব। এই পাশে আমি যখন রুটি বানাইতেছিলাম তখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গিয়েছে। পাশে রুটিটা বানানোর পরে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও বলকে গিয়েছে। এই তো আমিও নাস্তাটা সেরে এসে অফ ক্যামেরায় চুলার পাশটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ওই পাশে একটা ফুলের টব আছে, ওইটা আমার বড় মেয়ে বানিয়েছে। এখানে এই মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুটা মাছ উঠিয়ে রাখবো, কিছুটা রান্না করব আর কিছুটা উঠিয়ে রাখবো। এতগুলো মাছ রান্না করব না, খেতে পারবো না। এই যে এখন আমি সবজি কেটে নেব, কিছু সবজি কেটে নেব। সবজি দিয়ে আমি শুধু পেঁয়াজ দিয়ে আমি মাছটা ভুনা করব। ডালটাও আমার হয়ে গিয়েছে। আর একটা সবজি রান্না করব, সেটা আমি অফ ক্যামেরায় কেটে নেব। সেটা আপনাদের দেখাবো না অফ ক্যামেরায়, সেটা আমি রান্না করে নিব। মাছ ভুনা করব আর এই লেগের ডাল আর সবজি, একটা সবজি রান্না করব। এখানে আমি ডালটা বাগের দিয়ে নিয়েছি। মাছটা হয়ে গিয়েছে, এখন আমি বসিয়ে দেব।
আমার ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন বা দেখতেছেন তারা ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে আমি পরবর্তীতে একটা ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। যে যেখানে আছেন সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।